জাস্ট এই ব্রেড পটেটো বলের দিকে তাকিয়ে থাকুন। আমি এইভাবে একটু চাপ দেব, দেখুন, এই দেখুন, দেখেছেন? দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর দেখুন ভেতরটা আলুর পুরটাও কত সুন্দর হয়েছে, আর ওটা খাস্তা মুচমুচে হয়েছে। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় একটা স্ন্যাক্স বানানো যায় বাড়িতেই। আর এত সুন্দর একটা রেসিপি বানিয়েছি, এটা না খেয়ে দেখলে হয়তো হবেই না, সেই জন্য একটু খেয়ে দেখে নেব ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এতটা টেস্টি আর লোভনীয় হয়েছে বন্ধুরা, আমি এটা পুরোটাই খেয়ে নেব। একদম কুড়মুড় করছে, একটা খেয়ে কারো মন ভরবে না। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়ার্নি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একদম নতুনত্ব একটা জিনিস, ব্রেড বল। এই ব্রেড আলু বল এত সহজ বানানো, সন্ধ্যের সময় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ভীষণ খেতে মজা লাগে। এই ব্রেড রোল পকোড়াটা, আলুর এই ব্রেড বলটা যেমন বানানো সহজ, সেই রকম বাড়িতে থাকা সামান্য উপকরণে বানানো হয়ে যায়, আর খেতে হয় একদম রেস্টুরেন্টের মতো। তো বন্ধুরা, এইসব জিনিস তো আমরা সচরাচর বাইরে বাজারে গেলে তো সবসময় আমরা দোকান থেকে বা বড় বড় রেস্তোরাঁ থেকে কিনে খাই। তো এইগুলো যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তো বাড়ির লোকরাও যেমন খুশি হবে, তার সাথে সাথে বাচ্চারাও কিন্তু নতুন নতুন স্বাদ পেলে ভীষণ খুশি হয়ে খাবে। আজকে এই ব্রেড আলু এই বলটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ব্রেড পটেটো বল বানানোর জন্য এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আমি 8 পিস ব্রেড নিয়ে নিয়েছি, আপনারা এর থেকে কম বেশি করে নিয়ে নিতে পারেন। ব্রেডগুলোর এই যে ব্রাউন কালারগুলো রয়েছে ধারের দিকে, এইগুলো আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। দেখুন এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরিতে করে ঠিক এইভাবে এগুলো কেটে কেটে বাদ দিয়ে দেব। আমার শুধু এই সাদা অংশটা লাগবে, এইগুলো কিন্তু ফেলে দেব না। এইগুলো আমি বাড়িতে ব্রেড ক্রাম্বস করে বানিয়ে রেখে দেব, বা আরও অন্য অন্য নতুন কিছু রেসিপি বানিয়ে বাড়িতে খেয়ে নেব। দেখুন ঠিক এই রকম করে ব্রেডগুলোকে কেটে নিতে হবে। বন্ধুরা, এদিকে আমার ব্রেডগুলোর দেখুন ব্রাউন কালারগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এখানে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি কেটে। বন্ধুরা, এখানে একটা বড় বাটির মধ্যে দুটো আলুকে আমি এরকম ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা আলুটা মেখে নেব। এর মধ্যে কিছু মশলা উপকরণ দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন আমি এখানে কি কি উপকরণ মেশাচ্ছি। সবার প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে রেখেছি, আলুর মধ্যে দিয়ে দেবো। এবার দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। এইবার দেবো স্বাদ মতো লবণ, দেবো জিরে গুঁড়ো, এর জন্য এখানে একটু লঙ্কা গুঁড়ো দেবো, আপনারা ঝালটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। এইবার এখানে দেবো একটু শাহি গরম মশলা। এখানে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এবার মাখিয়ে নেব। এখানে আমি এই উপকরণগুলো মেশালাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আরও উপকরণ দিতে পারেন। এবারে খুব ভালো করে এই সব কিছু মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন এখানে আলুটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এইবার এটা এখন আমি সাইডে রেখে দেব। আর দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেটের মধ্যে আমি অল্প একটু জল নিয়েছি, আর এখানে যে ব্রেডগুলো আমি সাইড কেটে রেখেছিলাম, ব্রেডগুলো ঠিক এই রকম করে দুদিকে একটু আলতা করে ভিজিয়ে এইভাবে একটু চেপে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম করে নিতে হবে। এইবার আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছি, এইটাকে এইরকম একটু লম্বা করে নিয়ে এর মাঝখানে বসিয়ে দিতে হবে, দিয়ে এইগুলোকে ধরে একটু মুড়ে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মুড়া হয়ে গেল, আর দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এই ব্রেড পটেটো বলগুলো ঠিক এই রকম হবে। দেখুন এখানে একটা ব্রেড পটেটো বল আমার বানানো হয়ে গেল, কতটা দেখতে সুন্দর লাগছে। দেখুন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আবারও এখানে আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেডটাকে ঠিক এইরকম আলতা করে একটু ডুবিয়ে পুরো জলটাকে চেপে বার করে নেব।
আবারও এখানে আলু যে মাখিয়ে রেখেছিলাম সেটা এরকম হাতের মধ্যে একটু লম্বা করে নিয়েছি, ব্রেডের মাঝখানে দেব, দিয়ে ভালো করে এইভাবে একটু মুড়ে নেব। বন্ধুরা দেখুন এখানে আরও একটা ব্রেড পটাটো বল আমার বানানো হয়ে গেল, এটাও এখন রেখে দেব। এইভাবেই আমি প্রত্যেকটা ব্রেড পটাটো বলগুলো বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমি ব্রেড পটাটো বলগুলো বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটা গোল করে বানিয়েছি, বাকিগুলো কিন্তু আমি লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপগুলো বানিয়ে নেবেন। আর এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো ব্রেড পটাটো বলগুলো ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে ব্রেড পটাটো বলগুলো ভাজার জন্য এখন দিয়ে দেব। আর এখানে আঁচটা কিন্তু একটু হাই রাখতে হবে, যেহেতু ব্রেড সেই জন্য একটু আঁচটা লো থাকলে তেল টেনে নিতে পারে। একটা একটা করে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা দেখুন একটু উল্টে দিলাম, আর নিচের পিঠটা কত সুন্দর একটা ব্রাউন কালারে চলে এসেছে রঙটা। উল্টো পিঠটাও ঠিক এরকম করেই ভেজে নেব। বন্ধুরা দেখুন এখানে উল্টে পাল্টে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে, দেখুন প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা জাস্ট অসাধারণ এসেছে, আর ব্রেড কিন্তু একটাও খুলে যায়নি, কত সুন্দরভাবে রয়েছে দেখুন। আবারও ঠিক বাকিগুলো একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন এখানে আমার ব্রেড পটেটো বলটা কত সুন্দরভাবে বানানো হয়ে গেল, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর কেউ দেখলে বলবেই না যে এটা ব্রেড দিয়ে বানানো, ভাবে হয়তো অনেক কিছু দিয়ে বানানো হয়েছে। আপনারা তো দেখলেনই আমি কত সহজে বাড়িতে থাকা একটু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এই ব্রেড পটেটো বলটা। আর শুধু একটু যদি থাকে ব্রেড, তাহলে বাড়ির মধ্যে বাকি উপকরণগুলো সবার বাড়িতেই থেকে থাকে। একটু ব্রেড নিয়ে চলে আসলেই অসাধারণ এরকমভাবে ব্রেড পটেটো বল বানানো হয়ে যাবে। আর এইরকম ব্রেড পটেটো বলগুলো আমরা যখন বড় বড় রেস্তোরাঁতে গিয়ে কিনে খাই, আমরা ভাবি হয়তো অনেক কিছু ঝামেলা করে বানানো হয়, কিন্তু একদমই না বন্ধুরা, কত সহজেই বানানো হয়ে গেল। বন্ধুরা কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে দেখুন, আপনাদের একটা ভেঙে দেখায়। ধরে একটা ভেঙে দেখানোর জন্য আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, শুধু জাস্ট এই ব্রেড পটেটো বলের দিকে তাকিয়ে থাকুন। আমি এইভাবে একটু চাপ দেব, দেখুন এই দেখুন, দেখেছেন দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর দেখুন ভেতরটা আলুর পুরটাও কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই ব্রেড পটেটো বলটা ভাঙার পরে, এতটা খাস্তা মুচমুচে হয়েছে। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় একটা স্ন্যাক্স বানানো যায় বাড়িতে এই ব্রেড দিয়েই। একটা তো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে এই ব্রেড পটেটো বলটা। আর এত সুন্দর একটা রেসিপি বানিয়েছি, এটা না খেয়ে দেখলে হয়তো হবেই না, সেই জন্য একটু খেয়ে দেখে নেব ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এতটা টেস্টি আর লোভনীয় হয়েছে বন্ধুরা, আমি এটা পুরোটাই খেয়ে নেব। একদম কুড়মুড় করছে, একটা খেয়ে কারো মন ভরবে না, 3টে 4টে তো খেতেই হবে। বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর টেস্টিভাবে এত সুন্দর আমি ব্রেড পটেটো বলটা বানিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা টাটা।